মাসিক নিয়মিতকরণের জন্য অথবা গর্ভপাতের জন্য বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত ঔষধ হচ্ছে কিট। এটির মাধ্যমে মাসিককে নিয়মিতকরণ করা যায় অথবা গর্ভপাত করা যায়। যারা যৌন মিলনের পর সন্তান ধারণ করতে চাচ্ছেন না অথবা যৌন মিলন করার পর কোনো পরিকল্পনা না গ্রহণ করার ফলে সন্তান কনসেপ্ট করেছে কিন্তু সেই সন্তান আপনি রাখতে চাচ্ছেন না, তারা এই ধরনের মেডিসিন ব্যবহার করে থাকে। কিটে সাধারণত দুই ক্যাটাগরির ঔষধ থাকে, একটা হচ্ছে মিফটন, আরেকটা হচ্ছে মিসোটল। এই দুইটি ঔষধ একত্রে ব্যবহার করা হয়ে থাকে। কিট হচ্ছে এমন একটি প্রোডাক্ট যা এই দুইটি ঔষধ একত্রে একটি প্যাকেটে লাইসেন্স এবং বাজারজাত করে। এটি কিভাবে কাজ করে? একজন মহিলা প্রথমে একটি মিফটন ট্যাবলেট মুখে গিলে খাবেন। যদি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তার সদ্য বড় হতে থাকা একটি ব্রণকে এন্ডোমেট্রিয়ামে থাকতে দেয় না। এটি মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতে ত্বরান্বিত করে। মিটফোন ট্যাবলেটটি গ্রহণের 24 থেকে 48 ঘন্টা পর 4টি মিসোটল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে, যা গর্ভাশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদানসমূহ বের করে গর্ভপাত ঘটায়। এই কাজের জন্য মিসোটলি আদর্শ ঔষধ, কেননা এটি কার্যকর, নিরাপদ এবং সুলভ মূল্যে সর্ব জায়গায় সহজে পাওয়া যায়। কিট কখন ব্যবহার করবেন? কিট গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত। ডাক্তাররা একজন মহিলার মেডিকেল ইতিহাস, স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভধারণের মোট সময় নির্ধারণ করবেন। এক্ষেত্রে মূত্র পরীক্ষা অথবা আলট্রাসোনোগ্রাফ যে কোনোভাবেই করা যেতে পারে, তবে আলট্রাসোনোগ্রাফ করা বাধ্যতামূলক নয়। মাসিক হওয়ার 63 দিনের মধ্যে এই ঔষধটি সেবন করতে হয়, অন্যথায় শারীরিক সমস্যা অথবা অস্ত্রোপচারের মতো সমস্যার সম্মুখীন হতে পারে। তাই একজন মহিলার শেষ মাসিকের প্রথম দিন হতে 63 দিনের মধ্যে এই ওষুধটি ব্যবহার করতে হবে। এই ওষুধটি কতটা কার্যকরী? কোম্পানি দাবি করে যে 98% ক্ষেত্রে এটি মাসিক নিয়মিতকরণে সফল, তবে 1%-এরও কম ক্ষেত্রে গর্ভপাত ব্যর্থ হয়। এই ঔষধটি সেবন করার ক্ষেত্রে কতবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে? দেখুন, আপনি যদি এই ওষুধটি সেবন করেন, নিজে নিজে বাসায় এটি ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যে কোনো ফার্মাসিস্ট অথবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অথবা স্বাস্থ্যকর্মীর সঙ্গে পরামর্শ করে তারপর এটি গ্রহণ করা। আপনি প্রথমে স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি নিয়ে আসবেন। পরবর্তীতে এটি নিয়ম অনুযায়ী সেবন করার পর যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। এই ওষুধটি খাওয়ার নিয়ম: সাধারণত এই প্যাকেটে 5টি ট্যাবলেট পাওয়া যায়, একটি বড় সাইজের আর বাকি 4টি ছোট সাইজের। বড় সাইজের ট্যাবলেটটি যে সময় খাওয়া হবে, বাকি 4টি ট্যাবলেট 24 ঘন্টা পর খেতে হবে। বড় ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে। পরবর্তীতে 24 ঘন্টা পর যে 4টি ট্যাবলেট খেতে হবে সেটা হচ্ছে 2 গালের নিচে দাঁতের ফাঁক, 2 গালে মাড়ির ফাঁকা জায়গায় রেখে দিতে হবে 30 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এই ট্যাবলেটগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার পর আবার এটাকে পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে। তবে এই প্যাকেটের ভেতরে একটি নির্দেশনা দেওয়া রয়েছে, সেটাতে খুব সুন্দরভাবে ট্যাবলেট খাওয়ার নিয়ম দেওয়া রয়েছে, সেটা পড়ে নিলেও আপনি বুঝতে পারবেন। কী ধরনের ব্যথানাশক ব্যবহার করতে পারবেন? এই ওষুধটি খাওয়ার পর আপনার সাধারণ মাসিকের মতোই ব্যথা অনুভব হতে পারে। সেক্ষেত্রে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন অথবা ডাইক্লোফেনাক জাতীয় ঔষধ সেবন করতে পারেন। আপনি যদি স্তন্যদানকারী হন তবে এক্ষেত্রে কি করবেন? মিটোফোন এবং মিসোটল খাওয়ার 5 ঘন্টা পর্যন্ত স্তন্যদান না করাই ভালো। সবচেয়ে ভালো হয় এই 5 ঘন্টায় যে দুধ হবে তা ফেলে দেওয়া। এই ট্যাবলেটটি খাওয়ার পরেও যদি রক্তপাত না হয় তাহলে কি করবেন? 4টি মিসোটল ট্যাবলেট একত্রে খাওয়ার 4 ঘন্টা পরও যদি আপনার রক্তপাত শুরু না হয় তবে আপনাকে পুনরায় 2টি মিসোটল ট্যাবলেট খেতে হবে। যদি তারপরেও রক্তপাত না হয় এবং আপনার যদি প্রেগন্যান্সি পজিটিভ হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে আলট্রাসোনোগ্রাফ করে পরীক্ষা করতে হবে যে আপনার
বর্তমান শারীরিক অবস্থা কী?